যমুনার সামনে যা হচ্ছে সেই ব্যাপারটা আবার নতুন করে সকাল 11টা থেকে সংঘাতের পর্যায়ে গেল। কিন্তু গত রাতে আমরা যমুনার সামনে দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাদের অবস্থান করতে। ওসমান হাদির স্ত্রী উপস্থিত আছেন বলে দাবি করা হয়েছিল। তারা যমুনার সামনে থেকে সরবে না এরকমটা বলা হয়েছিল। রাত 12টার পরে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব জাবের তিনি বলেছিলেন যে এখান থেকে আমরা যাব না, কাঁথা বালিশ আনার আহ্বান জানিয়েছিলেন। তাদেরকে পানি পর্যন্ত ভেতরে নিয়ে যেতে দিচ্ছে না, 8 ঘন্টায় তারা পানি না খেয়ে আছে, এরকম অনেক বক্তব্য আমরা শুনেছিলাম। কিন্তু সকালে হঠাৎ করে দৃশ্যপট গেল পাল্টে। সেখানে আগমন ঘটল পে স্কেলের দাবি করা কর্মকর্তা কর্মচারীদের এবং সেটা সংঘর্ষের পর্যায়ে গেল। যে ভিডিওটা আপনারা শুরুতে দেখলেন সেই ভিডিওটা সেই সংঘর্ষ চলাকালীন সময় ইনকিলাব মঞ্চের নেতারাও সেখানে থাকতে পারেনি। তাদের উপরেও জলকামান, সাউন্ড গ্রেনেড এগুলো দেয়া হয়েছে। সেই রাগে ক্ষোভে জাবের বলছেন পুলিশের উদ্দেশ্যে যে থাবড়ায়ে সব সোজা করে দেবেন। ডিসি মাসুদকে উদ্দেশ্য করে তিনি চিৎকার চেঁচামেচি করছেন। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকেও দেখা গেছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যে সংঘর্ষের পর্যায়ে পরিস্থিতিটা গেল সেটাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়ে গেলই যে নির্বাচনটা কি আদৌ হবে। যদিও সেই সংঘর্ষের মাঝ থেকেই একাধিক বক্তব্য এসেছে কিসের নির্বাচন, নির্বাচন কিভাবে হয় দেখে নেব, এমন বক্তব্যও এসেছে নির্বাচনে আমরা কেউ অংশ নেব না। চলুন একটু গণমাধ্যম কি বলছে, সার্বিক পরিস্থিতি কি হচ্ছে সেগুলো একটু বিবেচনা করে দেখি। নির্বাচনের যখন আর মাত্র 5 দিন বাকি তখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কেন যমুনার সামনে রণক্ষেত্র তৈরি হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম যমুনার সামনে রণক্ষেত্র। প্রথমে শহীদ মিনারে পে স্কেলের দাবিতে জড়ো হওয়া কর্মকর্তা কর্মচারীরা যমুনার সামনে আসলেন। 11টার পরে যমুনার সামনে রণক্ষেত্রের অবস্থা তৈরি হলো। পুলিশ তাদের উপরে টিয়ার সেল ছেড়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, জল কামান মেরেছে, একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত রাত থেকে ইনকিলাব মঞ্চের নেতারা যমুনার সামনে, একেবারে যমুনার সামনে তারা অবস্থান গ্রহণ করলেও একই কারণে 144 ধারা জারি করা তো অনেক আগে থেকেই আছে এই এলাকায়। একই অবস্থায় তাদের উপরে কোনো ধরনের কোনো জবরদস্তি করা হয়নি। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন পে স্কেলের দাবিতে আন্দোলনে গেলেন তখন তাদের উপরে শক্তি প্রয়োগ করা হলো। একেবারে ম্যাসাকার অবস্থা হয়েছে এবং পুলিশের ডিএমপির কমিশনারকে সরাসরি এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, গণমাধ্যমের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ডিএমপির প্রধান তিনি পুলিশকে অর্ডার দিচ্ছেন ওদেরকে মারতে, প্রতিহত করতে। এই ঘটনায় আমরা সর্বশেষ যে খবরটা জানি সেই খবরে ডিসি মাসুদ, রমনা অঞ্চলের যে ডিসি, সেই ডিসি মাসুদ সহ অনেক পুলিশ আহত হয়েছে, আন্দোলনকারীদেরও অনেক আহত হয়েছে এবং অনেককে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। জাবেরের কথা যেটা বলছিলাম, জাবেরকে ওই কথাগুলো বলতে শুনেছি আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে দাঁড়িয়ে। একজন আন্দোলনকারী তিনি কি বলছেন নির্বাচন নিয়ে সেটা একটু শুনে আসুন, তাহলেই বোঝা যাবে যে কেন প্রসঙ্গটা নির্বাচন কেন্দ্রিক যাচ্ছে। ডিউটি করবো না, আমরা নির্বাচন বয়কট। আগে প্রজ্ঞাপন নির্বাচন, আমরা কেউ নির্বাচনে ডিউটি করবো না। যার যার অবস্থান থেকে কোনো নির্বাচনে ডিউটি করা হবে না। এই যে তিনি বলছেন যে নির্বাচনে তারা ডিউটি করবেন না, অর্থাৎ পে স্কেলের ঘোষণা যদি না হয়, যে আন্দোলন আজকে করা হলো সেই পে স্কেলের ঘোষণা যদি না হয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউই আগামী নির্বাচনে ডিউটি করবেন না। যদি তারা ডিউটি না করেন তাহলে নির্বাচন সম্ভব? প্রশ্নের উত্তর হচ্ছে সম্ভব নয়। তাহলে কি নির্বাচন হচ্ছে না? আর নির্বাচন না হলে লাভটা কার, কাদের ঘরে এই লাভের গুড়টা যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। সব রাজনৈতিক দল কি এই ব্যাপারটা সচেতনভাবে ডিল করছে? যারা আগামীতে ক্ষমতায় যাবে বলে নিশ্চিত হয়ে বসে আছে তারাও কি বুঝতে পারছে যে কি হতে চলেছে? সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সময় টেলিভিশন বলছে যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ এবং সেই সংঘর্ষটা দুপুরের পরে থেমেছে বলে সর্বশেষ অবস্থা আমরা জানি এবং সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ শেষ পর্যন্ত সমর্থ হয়েছে এবং তাতে
অনেক আহত হওয়ার ঘটনা ঘটেছে। খুবই গুরুত্বপূর্ণ একজন অফিসার পুলিশের ডিসি মাসুদ, তিনিও আহত হয়েছেন বলে গণমাধ্যম বলছে। সময় টেলিভিশন বলছে যে 11:15টার পর থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপরে টিয়ার সেল, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর 12টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটক করে পুলিশ। এর আগে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে গেলেই সংঘর্ষটা তৈরি হয়। এই সংঘর্ষ যখন তৈরি হয় তখন আরও কিছু খবর সামনে এসেছে, গণমাধ্যমের খবর। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন। 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদ সহ আহত কয়েকজন। এই যে খবরগুলো বলা হচ্ছে এবং এই খবরগুলো যখন বলা হচ্ছে তখন নির্বাচন নিয়ে একটা শঙ্কা তৈরি হচ্ছে। পে স্কেলের যে দাবিটা করা হচ্ছে যে ঘোষণা করতে হবে, পে স্কেলের এই নাটকটা সরকার যদি তার মেয়াদের শেষ বেলায় এসে না করত তাহলে কি এই আন্দোলন এই পর্যায়ে যেত? পে স্কেলের সব কিছু তারা তাদের কমিশন দিয়ে সুপারিশ করিয়ে নিয়েছে, প্রস্তাবনা দেয়া হয়েছে। মানে 100 টাকার বেতন 250 টাকা হবে এরকম সুপারিশ করা হয়েছে, যেটা বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেই অবস্থায় কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়। বাস্তবায়ন অযোগ্য একটা প্রস্তাবনা সরকার তৈরি করেছে। সেই প্রস্তাবনা তৈরি করে ঝুলিয়ে রেখেছে কি নির্বাচনের আগে এই ধরনের অবস্থা তৈরি করার জন্য? আসলে হচ্ছেটা কি? পে স্কেলের যে সুপারিশ তৈরি হয়েছে, একজন সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীর মিনিমাম 2.5 গুণ বেতন বাড়ানোর যে সুপারিশ, সেটা বাংলাদেশের বিবেচনায় কোনোভাবেই কি গ্রহণযোগ্য? সরকারি চাকরিজীবীদের আপনি 100 টাকার বেতন 250 টাকা করে দেবেন, পেনশন 1 টাকার পেনশন 2 টাকা করে দেবেন, 2.5 টাকা করে দেবেন। এই যদি অবস্থা হয় তাহলে বেসরকারি, মানে সরকারি চাকরিজীবী আর কয়জন? বেসরকারি যে লক্ষ কোটি মানুষ চাকরিজীবী, তারা কি করবে? তাদের কি অবস্থা হবে? সরকারি চাকরিজীবীদের বেতন 2.5 গুণ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম 2.5 গুণ বেড়ে যাবে। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষের নাকানি চুবানি খেতে হবে। এই ধরনের মানে গণবিরোধী, বলা যায় যে এক ধরনের সাধারণ মানুষের বিরোধী প্রপোজাল যে সরকার তৈরি করেছে, সেটাই তো একটা সর্বনাশা প্রপোজাল। এবং সেটা মানে বাস্তবায়ন করবে আশা দিয়ে শেষ মুহূর্তে আবার ঘোষণা দেওয়া যে আমরা প্রস্তাবনা তৈরি করে গেলাম, পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। এই যে সুযোগটা তৈরি করে দেয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এই সুযোগটা তৈরি করে দেয়াটা কি তাদের জন্য ঠিক হলো? নাকি এই যে গতরাতে ইনকিলাব মঞ্চের যমুনার সামনে অবস্থান গ্রহণ, হুমকি দেয়া যে কালকের মধ্যে 50 লক্ষ লোক ঢাকায় মোতায়েন করা হবে, যেহেতু আজকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে কাদের সমাবেশ করা খুব সহজ, কাদের পক্ষে লোক জমায়েত করা খুব সহজ, ব্যাপারগুলো খুবই মানে পরিষ্কার ব্যাপার। কিন্তু সেই পরিষ্কার ব্যাপারগুলো আদতে আমরা কি বুঝতে পারছি? কিংবা যারা আশায় বুক বেঁধে আছে যে আগামীতে নির্বাচনের পরে ক্ষমতায় যাবে, তারা কি বুঝতে পারছে যে কি হতে চলেছে? দর্শক, আপনি কি বুঝতে পারছেন? আপনার মতামত